সুপ্রভাত বন্ধুরা। তো সকালবেলা উঠে এখানে মিষ্টি রেখেছি, মিষ্টি আর মুড়ি দিব খেতে। তো রেডি হয়ে গেছে দোকানে যাওয়ার জন্য। আর কালকে আমার বাবা এসেছিলো, তো বাবা মিষ্টি নিয়ে এসছে আর নিমকি মুড়ি আর মিষ্টি খেতে দিলাম। তো ও খাচ্ছে আর আমিও বসে খেয়ে নেব। তো ওর বাজার যাওয়ার সময় হয়ে যাচ্ছে, সেজন্য আমি বললাম খেয়েই যাও। তো অন্য দিন চা বানিয়ে দিই, তো আজকে চা বানালাম না, মিষ্টি আর মুড়ি খেয়েই দোকানে যাবে। তো চলো আমিও খেয়ে নিই। আর সকাল সকাল মিষ্টি মুখ করতে কার না ভালো লাগে। তো চলো ও এদিকে বাজারে চলে যাচ্ছে। ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পমদাস বিশ্বাস। আমি পম আর আমার নতুন একটি ভিডিওতে অনেক অনেক ভালোবাসা। তো এখন বাজে সকাল 8:19 আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। তো ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে নিয়ে শুধু বাসি ঘরটা ঝাড় দিয়ে মিষ্টি মুড়ি খেয়ে নিলাম। আর এখন বাড়ি যাব, একটু বাইরে আসছি, বাড়ি যাব আর সংসারের যা কাজকর্ম সব কিছু করবো আর তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকে স্কিপ না করে সারাদিন ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এই যে দেখতে পাচ্ছ বস্তা ভর্তি ভাকু ভর্তি জ্বালানি, এদিকে পিছনেও কিন্তু রাখা আছে। তো এখানে শুধুমাত্র এনে রাখা হয়েছে কোনো রকমে। তো এত জ্বালানি কিন্তু সব আমার মা একদম কেটে টেটে মানে একদম তৈরি করে শুকিয়ে পাঠিয়েছে। তো আমার মা বাবা আর কি বাবা কালকে দিয়ে গেছিলো। তো বন্ধুরা, বাইরের থেকে বাড়ি চলে আসলাম আর মিমি এখনও ঘুমোচ্ছে আর ঘরের ভিতরটা অন্ধকার লাগছে, যেহেতু জানলা দুটো এই যে খড়ি দিয়ে বন্ধ হয়ে আছে, জানলা দুটো মানে আপাতত খুলতে পারছি না। তো এদিকটা ঘিরাঘাড়া করে দিবে, এদিকটা দেখে নাও ঘিরাঘাড়া করতে হবে, কারণ কালকে রাতে প্লাস্টিক দিয়ে অটোমেটিক রেখেছে খড়িগুলো। তো যেহেতু আমি খড়ি কাটতে পারি না, সেজন্য মা কষ্ট করে সমস্ত খড়ি কেটে মানে একদম তৈরি করে পাঠিয়ে দিয়েছে শুকিয়ে টুকিয়ে, মানে যাতে আমার রান্না করতে কোনো কষ্ট না হয় সেই জন্য। তো চলো এখনও অনেক কাজ বাকি আছে, কাজগুলো করতে করতে তোমাদের সাথে না হয় কথা বলা যাবে। তো এদিকে বারান্দার সামনেটা পরিষ্কার করে নিচ্ছি। আর জ্বালানি যখন চলে এসছে, এখন বেশিরভাগ টাইম কিন্তু আমাকে উনানেই রান্না করতে হবে, মানে উনানেই রান্না করব, গ্যাসটা একটু হলেও সেভ হবে। আর এই জায়গাটা পরিষ্কার করছি, এখানেই রান্না করব। তো আগে জ্বালানিগুলো এক সাইড করে সুন্দরভাবে গুছিয়ে রাখবো আর তারপরে কিন্তু রান্না করব। তো এদিকে গ্যাস ওভেনটা যে আছে এটাও ময়লা ময়লা হয়ে আছে, মানে ময়লা বলতে তেল মশলা পড়ে আর কি, হলুদ টলুদ। তো সেই জন্য পরিষ্কার করে নিচ্ছি। আর এখনও মাজা ঘষা কাপড় কাচা অনেক কাজ বাকি আছে, চলো কাজগুলো করে নিই আর তারপরে আবার কথা হচ্ছে। তো আমি স্নান করে চলে আসলাম আর এখন বাজে 10:40। তো ওইদিকে জানলা দুটো খুলতে পারছি না, খড়ি রাখা আছে, সেজন্য পিছনটা কী ব্যবস্থা করবে, তারপরে যদি খোলা যায় তো যাবে। তো এখন আমি পুজো করে নিব আর ওদিকে রান্নাও বসিয়ে দিলাম। তো আজকে কিন্তু রাজবংশীদের প্রিয় একটা খাবার, যেটাকে মানে
যেটা একদম ফেমাস রাজবংশীদের জন্য, মানে অনেকেই খায়, শুধু রাজবংশীরা যে খায় সেটা না। তো সেটা তোমরা বুঝতেই পারছো, ছেঁকা। তো ছেঁকা রান্না করব। তো কিসের ছেঁকা রান্না করছি এখনও মানে রেডি করিনি, তো রেডি করার পর বলতে পারবো যে কিসের ছেঁকা বানাবো। তো চলো আর একটা জিনিস তোমাদের দেখাই। তো কালকে আমার বাবা এসেছিলো, আর মা এই যে কুল পাঠিয়েছে, দেখো এখানে কাঁচা পাকা কুল। তো এটা করা যাবে, কি জানি বলে, মাখা খুব ভালো লাগবে কিন্তু। আর এখানে আছে এই যে শুকনো, তো এটা দিয়ে আচার বানানো যাবে। তো আচার বানাতে আমি কিন্তু জানি না, সেটা আমি মোবাইল দেখে এই টেকনিকটা নিয়ে হয়তো কাজে লাগাবো, নয়তো কারো কাছে ভালো করে শুনে নিয়ে আচার বানাবো, কুলের আচার আর কি। তো এই দেখো কতগুলো। আর এগুলো তো দেখেই খেতে ইচ্ছে করছে, কিন্তু আজকে যেহেতু ছেঁকা রান্না করবো, আর ছেঁকা খেলে টক খেতে হয় না, সেজন্য আর কি আজকে খাবো না। তো এখন পুজো করব, চলো পুজো করি, আর কাজ করতে করতে তোমাদের সাথে কথা বলছি। তো এখানে ছেঁকা রান্না করব জন্য অর্ধেকটার মতো, অর্ধেকের একটু কম বাঁধাকপি নিয়ে নিয়েছি, আর দুটো মূলো আছে, তো মূলা দুটাও দিয়ে নিব। আর এখানে চলো কিভাবে ছেঁকাটা রান্না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। ছেঁকা রান্না করলে কিন্তু তেল হলুদ একদমই দেওয়া যায় না, যারা বানাও তারা তো জানোই। তো একদম খালি কড়াইয়ের মধ্যে লঙ্কা রসুন আদা দিয়ে দিয়েছি, তারপরে বাঁধাকপি মূলোগুলো দেওয়ার পর জলটা মানে টেনে নেওয়ার পর এখানে পরিমাণ মতো সোডা দিয়ে দিলাম। আর এবারে কিন্তু এটাতে আমি দিব, জল দিব না, দিব ভাতের যে ফ্যানটা হয় বা মারটা, সেটা দিব। সেটা দিলে কিন্তু ভীষণ টেস্টি হয়। আর হয়ে আসলে স্বাদ মতো লবণ দিয়ে নামিয়ে নেবো। আর সোডা দেওয়ার পর দেখো এটা চেঞ্জ হয়ে গেছে একদম দেখতে। তো চলো রান্না করতে থাকি আর তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা, আমি বানিয়ে এই যে ঘরে একটু নিয়ে আসলাম, আমি টেস্ট করে বলবো কেমন হয়েছে। তো অনেক দিন পর রান্না করলাম, আজকে একটু টেস্ট করে দেবো। তো এটা অনেকভাবে রান্না করা যায়, আমি যেভাবে মানে আমার ভালো লাগে, সহজ মনে হয় সেভাবে আমি রান্না করলাম। তো টেস্ট করে দেখা যাক। সত্যি দারুণ হয়েছে, দারুণ। আমার কিন্তু ভীষণ প্রিয় খাবার এটা। একদম একটু ঝাল ঝাল হয়েছে, আর ভীষণ টেস্টি। আর যারা ছেঁকা খাও আর কি, তো তারা জানো ছেঁকার টেস্টটা কেমন। তো আমার তো ভীষণ ভালো লাগে, ভীষণ। তো এটার সাথে আলু ভাজা বানাবো এখন, আলু ভেজে নেবো শুকনো দিয়ে। তো ছেঁকার সাথে আলু ভাজাটা কিন্তু দারুণ বানায়। তো বানাবো, আর হাজব্যান্ডের রিয়েকশনটাও দেখবো কেমন দিচ্ছে, ওর কেমন পছন্দ হলো। তো চলো কথা না বলে খেয়ে নিই। চলো আলু টালু ভেজে নেবো আর বিছানাটা তুলে নেবো, তারপরে ও বাজার থেকে চলে আসবে। এদিকে 11টা 44 বেজে গেছে। তো চলো পরে তোমাদের সাথে কথা হচ্ছে, আগে একটু শান্তি করে খেয়ে। তো বন্ধুরা, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল, আর এখন বাজে 12:30। আর এখন বিছানা তুলবো, কারণ ওইদিকে রান্নাবান্না পুজো সমস্ত কাজ কমপ্লিট। এখন শুধু বিছানাটা তুলবো, আর সেলাইয়ের কাজ বাকি আছে, সেলাইয়ের কাজ করব যতটুকু করার। তো
তো কালকে ক্লাস ছিল, যাওয়া হয়নি। কালকে আমার বাবা এসেছিলো, সেই জন্য আর কি খড়ি নিয়ে এসেছিলো। তো চলো এখন বিছানাটা তুলে নিই, আর কথা না বলে। আর আলু ভাজা দিয়ে মিমিকে ভাত খাইয়ে নিলাম, কারণ ও ছেঁকা খেতে পারবে না, এত ঝাল দিয়েছি। মানে এত ঝাল বলতে ঝালই আর কি, যেহেতু আমরা ঝাল কম খাই। মানে সবজিতে 3টা বা 5টা লঙ্কা, এর বেশি দেই না, তো সেই তুলনায় একটু বেশি ঝাল দিয়েছি। তো চলো আগে কথা না বলে বিছানা তুলে নিয়ে এদিকে মিমিকে স্নান করিয়ে নিয়ে চলে আসলাম ঘরে। আর এই যে ওকে এখন জামা কাপড় পরিয়ে তেল মাথায় দিয়ে দিচ্ছি আর পরিষ্কার করে নিব। তো ওকে ক্রিম মাখিয়ে তারপরে একদম ওকে রেডি করে বাইরে পাঠিয়ে দেবো। আর আমার শরীরটা একটু খারাপ লাগছে, যেহেতু জ্বর শরীরে, তো আমি একটু রেস্ট নেব। আর ওকে আগে সাজিয়ে গুছিয়ে দিচ্ছি আর চোখে কাজল পরিয়ে দিচ্ছি। দেখো চুপ করে থাকে সাজাগুজের সময়। একটা ভাত তুলেই খাইছে। বলো কেমন নিচে, খেয়ে বলবা। হ্যাঁ দারুণ দারুণ। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এখন বাজে 6:30, আর একদম রেডি হয়ে চলে যাচ্ছি বাজারে। তো চলো বাজারে গিয়ে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো আমরা বাজারে চলে আসলাম। আর দিদিরা যেহেতু যাবে বিয়ে বাড়ি, সেই জন্য অনুপের জন্য আর কি মানে জল ভরতে যাওয়ার জন্য একটা হলুদ কুর্তি আর এখানে একটা ব্লেজার নিয়েছে বিয়ে বাড়িতে পরার জন্য। এই যে এইটার ব্লেজার। বাড়ি এসে রাতে রান্নার জন্য ডিম আলু সেদ্ধ এখানে বসিয়ে দিলাম। তো বন্ধুরা বাজার থেকে চলে আসলাম আর চেঞ্জ করে নিলাম একদম পোশাক আশাক। আর প্রচণ্ড জ্বর ছিল আজকে, মানে কালকে রাতের থেকে জ্বর, তো আজকেও জ্বর। সেজন্য সারা বিকেল জ্বর, ঘুমিয়েছি, টেরই পাইনি। তো ব্লগটা সেজন্য করিনি আর কি। আর কালকে দেখো এই যে শোকেসের উপরটা এই জায়গাটা অগোছালো ছিল, এটা গুছিয়ে রেখেছি। আর এখানে কিন্তু কসমেটিক জিনিসগুলো আমার ছিল। তো এখানে ট্রাঙ্কটা তুলে রেখেছি, ছোট ট্রাঙ্কটা। এখানে সব সেলাইয়ের জিনিস থাকে, পুতুল টুতুল সব কিছু। আর এই যে যেগুলা দরকারি জিনিস এখানে ডেসিনে রেখেছি। তো দুপুরবেলা যখন ঘর দোর পরিষ্কার করি গুছাই, তখন কিন্তু কারেন্ট ছিল না, সেই কারণে আর কি দেখানো হয়নি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।